আলকায়দায় বিএনপি প্রশ্নের মুখে তারেক রহমান। ৫ই আগস্টের পরে সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কোনো ব্যবস্থা না নিলেও দলের পক্ষ থেকে কিন্তু যেখানে তারা যে বিষয়টি উঠে এসেছে সেখানে কিন্তু বহিষ্কার করছেন দলের পক্ষ থেকে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার এই বিষয়ে খুব নীরবতা দেখিয়েছেন এবং সারা বাংলাদেশে এই ধরনের চিত্রই দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিটফুটের ঘটনাকে কেন্দ্র করে এক সময়ের মিত্র জামাতে ইসলাম বিশেষ করে তারা একসাথে আন্দোলন করেছেন, জোট করেছেন, নির্বাচন করেছেন, সরকার করেছেন, বিরোধী দল এবং দলে থেকেছেন। এক সময়ের এই মিত্র দল মিটফুটের ঘটনাকে কেন্দ্র করে তারা আলোচনা বা সমালোচনা শুরু করেন এবং ইসলামিক ছোট দল এবং গণঅভ্যুত্থানের নূতন এনসিপি তারাও কিন্তু বিএনপিকে দোষারোপ করেছেন এবং সমালোচনা শুরু করেন। এই সমালোচনা ঘিরেই তারেক রহমানকে ঘিরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছেন। দেশে এ নিয়ে মিটফুটের ঘটনাকে কেন্দ্র করে আওয়াজ তোলা হয় এবং বিএনপির বিরুদ্ধে একটি ক্যাম্পেইন করা হয়। সেই ক্যাম্পেইন ঘিরেই তারেক রহমান এবং দলের পক্ষ থেকে তাদের অবস্থান বারবার স্পষ্ট করা হয়েছে। তারা তাদের যখনই সেখানে তারা জানতে পেরেছেন তাদের দলীয় লোক রয়েছেন সেখানে, তারা সাথে সাথে আজীবনের জন্য বহিষ্কার আদেশ প্রদান করেন। তারপরেও সারা বাংলাদেশে যে চিত্র বারবার মিডিয়াতে খবর আসছে, বিএনপির চাঁদাবাজি দখলদারিত্বের খবর আসার ফলে বিএনপি দলের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এবং সারা বাংলাদেশের চিত্র এটাই। কারণ প্রত্যেকটা উপজেলায় কয়েকটি গ্রুপ রয়েছে, 4টি-5টি গ্রুপ থাকার কারণে কেউ কার কথা শুনছেন না, যে যার মতো করে তাদের দল ভারী করছেন, অন্য দলের সদস্যদের এনে নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছেন। এই অবস্থা থেকে বিএনপি কিভাবে বেরিয়ে আসবে এটি নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে দলের ভিতরে এবং বাইরে, এবং তারা ভাবছে বিএনপির ভিতরে একটি শুদ্ধি অভিযান প্রয়োজন এবং তৃণমূলে পর্যন্ত একটি শুদ্ধি অভিযান এবং দলের মধ্যে কারা অনুপ্রবেশ করেছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন এই ধরনের লোকদের চিহ্নিত করার কাজ বিএনপি করবে। এমন একটি শুদ্ধি অভিযান সারা বাংলাদেশে পরিচালনা করবেন এবং কোন কোন জায়গায় তাদের এই চাঁদাবাজি দখলদারিত্বের যে খবর সেটি ছড়াচ্ছে সেগুলোর যাচাই বাছাই প্রক্রিয়া এবং একটি চিরুনি অভিযান তারা দলের ভিতরে চালাবেন এমনটি বিশ্লেষকরা ভাবছেন এবং বিএনপির পক্ষ থেকেও এটি বলা হয়েছে যে বিএনপির ভিতরে একটি শুদ্ধি অভিযান প্রয়োজন। যারা ক্লিন ইমেজের রাজনীতি করেন বিএনপির, তারা কিন্তু বারবার এটি নিয়ে আলোচনা সমালোচনা করছেন যে কিছু নেতাকর্মীর কারণে কিন্তু বিএনপির যে অর্জন সেটি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। বিএনপির যে 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে পরবর্তীতে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তাদের যে মানুষের যে একটি আশা আকাঙ্ক্ষা ছিল রাজনীতির মাঠে, সেটি কিন্তু বিলীন করে দিচ্ছেন কিছু তৃণমূলের রাজনৈতিক এবং অনুপ্রবেশকারী দল যারা ভারী করেছেন, অনুপ্রবেশ করে তাদের নিয়ে কিন্তু এই অপকর্মগুলো করছেন, যার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছেন। তারেক রহমানের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার বলা হচ্ছে যে চাঁদাবাজ বা দখলদার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা চোখে পড়ার মতো মানুষ দেখতে পাচ্ছেন এবং যেগুলো কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা করেছে যে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করার পর তারা থানায় হামলা করেছেন এবং সেখান থেকে ছাড়িয়ে নিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বিএনপির এখন যে তাদের যে 5ই আগস্টের পর মানুষ বিএনপির কাছ থেকে যেটি আশা করেছিলেন বা তাদের পক্ষে মানুষের যে জনসমর্থন ছিলেন এবং তাদের যে মিত্র দল ছিল, তাদের যে ঐক্য ছিল, সেখান থেকে কিন্তু ছোট ছোট কিছু দল ছিল তাদের পক্ষে কিন্তু লড়াই সংগ্রামে তারা সঙ্গ দিয়েছিলেন। সেই সমস্ত ছোট দলগুলোও কিন্তু এখন বিএনপির বিরুদ্ধে, বিএনপির চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলছেন, সোচ্চার হচ্ছেন এবং পত্রিকায় আসছেন, মিডিয়াতে বারবার আসছেন। বিএনপির বিভিন্ন জায়গায় এই ধরনের চাঁদাবাজি দখলবাজি হচ্ছে। এই চাঁদাবাজি দখলবাজ নিউজ রুমে আসার পরেই কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন এবং দলের যে ভাব সেটি কিন্তু তাদের যে অর্জন সেটি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। এটি নিয়ে বিএনপির হাইকমান্ড থেকে এখন তৃণমূল পর্যন্ত বড় ধরনের একটি শুদ্ধি অভিযান প্রয়োজন। সেই শুদ্ধি অভিযানের মাধ্যমে বিএনপিকে পরিশুদ্ধ করা হবে এবং এই অপকর্মের সাথে জড়িত এবং এই
অপকর্ম যারা করছেন তাদেরকে আইনের আওতায় আনা এবং বিএনপির দলের পক্ষ থেকে বড় ধরনের শাস্তির আওতায় আনা, হয়তোবা তৃণমূল অথবা বিএনপির ভাবমূর্তি ফিরিয়ে আনার এই একটি কৌশল রয়েছে, যে তৃণমূল পর্যায়ে পর্যন্ত একটি শুদ্ধি অভিযান। এই অভিযানের ফলে মানুষের মনে হয়তোবা একটু স্বস্তি আসবে, কারণ বিভিন্ন জায়গায় মানুষ যে আগের যে সমস্যাগুলো ছিল, সে যে কারণে গণঅভ্যুত্থান হয়েছে সেই সমস্যাগুলো এখন আরও প্রকোপ হচ্ছে, আগের তুলনায় আরও বাড়তে শুরু করেছেন। যেমন কিছু জায়গায় ফুটপাতের যে জায়গাগুলো বা দোকানগুলো রয়েছে ছোট ছোট, সেখানে আগের যে চাঁদার পরিমাণ তার থেকে এখন চাঁদার পরিমাণ বেশি। এই চাঁদা কারা নিচ্ছে, সমস্ত দায়ভার কিন্তু বিএনপির উপরেই বর্তাচ্ছে। যেই এই নিয়ে কাজ করুক বা যারা এই নিয়ে বিএনপির নাম ধরে, যুবদল ছাত্রদলের নাম ধরে ধরে সেখান থেকে চাঁদা তোলা হয় এবং পুরো বিএনপিকে কলঙ্কিত করার যে একটি মিশন, সেটি কিন্তু চলমান রয়েছেন এবং যে দলই করছেন। কিন্তু বিএনপির উচিত এটিকে পরিষ্কার করা এবং তাদের যারা এগুলো করছেন তাদেরকে ধরিয়ে দেওয়া। তো সব কিছু মিলিয়ে বিএনপিকে শুদ্ধি অভিযান শীঘ্রই নামা উচিত এবং দলের ভিতরে পরিপূর্ণ একটি শুদ্ধি অভিযান করে দলকে সুসংগঠিত